নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো টমেটো সস। তার জন্য নিয়ে নিয়েছি আমি 2 কিলো মতো টমেটো। এখানে রেখেছি রসুন, আদা, চিনি, তেঁতুল, ভিনেগার, লবণ। এখন আমি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বাজার থেকে আপনারা টাটকা দেখে, লাল দেখে, ভালো দেখে টমেটো আনবে, তাহলে টমেটো সসটা খেতেও ভালো লাগবে আর রঙটা দেখতেও ভালো লাগবে। তাই জন্য আমি ভালো দেখে, টাটকা দেখে টমেটো নিয়ে এসেছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। একটা একটা করে আমি ধুয়ে নিচ্ছি। এই বটিগুলো ছাড়িয়ে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এবার টমেটোগুলো আমার একে একে ধোয়া হয়ে গেছে, আর বাকি 4টে আছে, ধুয়ে নেব পরিষ্কার করে। এই দেখুন, টমেটোগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোটা কেটে নেব। আপনারা চাইলে গোটাও সিদ্ধ করতে পারেন, আমি কেটে সেদ্ধ বসাবো, তখন আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখুন, মাঝখানের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। এই অংশটা বাদ না দিলে ভালোভাবে গলবে না। এই জন্য এখন আর 3টে বাকি আছে। এই 3টে আমি সম্পূর্ণ কেটে আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো। তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমি গরম হতে দিয়েছি। টমেটোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাক, তখন আমি টমেটোটা দিয়ে দেখিয়ে দেবো। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি জল দেবো না, শুধু টমেটোটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি লবণটা দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি। আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো 20 মিনিটের মতো। এবার সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, 20 মিনিটের পর ঘুরে এসেছি। এবার টমেটোটা খুলে দেখে নেব। এই দেখুন, অনেকটা গলে গেছে, আরও গলবে, একটু সময় লাগবে। আবারও আমি 20 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব। এই দেখুন কি সুন্দর টমেটোটা আমার গলে নরম হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে ঠান্ডা করতে দেব। গ্যাসটা তো টমেটোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তো বন্ধুরা, এই দেখুন টমেটোগুলো আমি কি সুন্দর ছেঁকে নিয়েছি। দানা আর খোসা আমি আলাদা করে সুন্দর বের করে নিয়েছি। এবার আমি এখানে রেখে দেবো। এটা আমি সস বানাবো। এবার আমি তাহলে গ্যাসটা জ্বেলে দিচ্ছি। ততক্ষণে কড়াইটা গরম হোক, আমি দেখিয়ে দিচ্ছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার টমেটোর পাত্র আমি ঢেলে দেবো। তখন আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম।
আবারও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাঠটা আমি ঢেলে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম মতন চিনি, চিনিটাও আমি ঢেলে দেবো। দিয়ে আমি একটু নেড়ে নেব, যতক্ষণ চিনিটা গলবে। তাতে আমি দিয়ে দেবো ভিনিগার। তো 2 কিলো টমেটো আছে, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি অনেকটা ভিনিগার লাগবে, এতটা আমি ভিনিগার দিয়ে দিলাম। এবার আমার আস্তে আস্তে করে টমেটো সসটা তৈরি হোক, আমি দেখাচ্ছি। কত টাইম লাগবে, তো তাই জন্য আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। 15-20 মিনিট আমি জাল দিই, জাল দেওয়ার পরে আমি দেখাচ্ছি। এই দেখুন টমেটো সসটা প্রায় আমার হয়ে আসছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টমেটো সসটা কিভাবে হয়েছে, দেখে নেব। এই দেখুন, এটা যদি আস্তে আস্তে করে গড়ছে তার মানে হয়ে গেছে। এবার আমি পারফেক্টভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওটা যদি একটু গড়িয়ে যেত নিচের দিকে তাহলে হতো না। আমার টমেটো সসটা সম্পূর্ণ হয়ে গেছে। কাদের কাদের টমেটো সস খেতে ভালো লাগে তারা কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে টমেটো সসটা। এবার আমি ঢেলে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ, আগামী পর্বে ফিরে আসছি।